আজ আমি বানালাম শুটকি মাছের ভর্তা। তোমরা কারা কারা খাও কমেন্ট করো, কারা পছন্দ করো না। অনেকে আছে হয়তো পছন্দ করো না, ঠিক আছে। যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগে খেতে, আমার খুব ভালো লাগে খেতে, ঠিক আছে। তো চলো, এদিকে একটু গ্রিন টি বসিয়েছিলাম আর মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটবে মাছটা, আমি এইভাবেই রান্না করি। চলো, এদিকে আমি একটু আমার জন্য গ্রিন টি বসিয়ে নিয়েছিলাম, একটু গ্রিন টি খাবো। রান্না করতে করতে গ্রিন টি না খেলে মাথাটা ঠিক ছাড়ে না। এদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আলাদা করে পেস্ট করে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, তারপর মাছটাকেও পেস্ট করে নিলাম। মাছটা এভাবে ভালো মতন পেস্ট হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর মশলাটা অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে ভেজে নেব, তারপর পরে মাছটা অ্যাড করব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি মাছটা অ্যাড করলাম। মাছটা এখন ভালো করে ফ্রাই করতে হবে, একদম ভালো করে ফ্রাই করতে হবে। আমি একটু দিলাম জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আমার মনে হলো একটু ঝাল দিলে ভালো হয়, তাই আমি দিলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। যারা খেতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। জানি না কাদের ভালো লাগে বা কিছু, তোমরা যেন কেউ গালাগালি দিও না আমাকে এসে। আমার তো খেতে খুব ভালোই লাগে, ঠিক আছে। তোমরাও ট্রাই করতে পারো এইভাবে রান্নাটা করে, আমার খেতে খুব ভালো লাগে। চলো, আমার এটা তরকারিটা ডান হয়ে গেছে, একদম একদম ফ্রাই 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 করে নিয়েছি। এইভাবে ফ্রাই ফ্রাই করে নেবে, খেতে খুব ভালো লাগবে। আমারটা কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। এদিকে আমার ভাতও কমপ্লিট, ভাত আমি বেড়ে নিয়েছি, শুধু খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে। গরম ভাত, ধোয়া ওটা ভাত, সঙ্গে শুটকি মাছের ভর্তা, জাস্ট অসাম। খেতে সেই টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা, খুব ভালো লাগবে। খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা, ভালো থেকো।